বস তুমি কি জানো ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে কার্টুন ভিডিও আপলোড করে ইনকাম করা যায়? কার্টুন ভিডিও আবার কি খায় না মাখে? বস আমাদের দেখতে পাচ্ছেন না, আমরাই তো কার্টুন ভিডিও। আচ্ছা, ইনকাম হবে বুঝলাম, তো কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা তো আমি জানি না। মুরব্বি হুম নো প্রবলেম। চলো আধুনিক টেক ইউটিউব চ্যানেলে দেখে আসি। সো শুরুতে কার্টুন ভিডিওটি দেখতে পারেন, এটা কিন্তু তৈরি করছি আমি কয়েক মিনিটের ব্যবধানে এবং এআই এর মাধ্যমে। বাট আপনি চাইলে কিন্তু এই ধরনের ভিডিও আপনার হাতে থাকা মোবাইল ফোনটাতে তৈরি করতে পারবেন। ইভেন এগুলো ভিডিও কিন্তু আপলোড করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকামও করতে পারবেন। তবে ইনকাম করতে হলে কিভাবে এই ধরনের ভিডিও মেক করতে হয় সেই ব্যাপারটা জানতে হবে। তা না হলে কিন্তু আপনি তো এই ধরনের ভিডিও তৈরি করতে পারতেছেন না বা আপলোডও করতে পারতেছেন না। তাই তো শুরুতে দেখানোর ট্রাই করবো যে কিভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন, অ্যান্ড সেই সাথে সবার শেষে বলার ট্রাই করবো এগুলো ভিডিও আপনি আপলোড করে কিভাবে ইনকাম করবেন। সবকিছু বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সো এই মুহূর্তে আপনি সোজা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। দেন এখান থেকে সার্চ করে দিবেন ChatGPT। অলরেডি চলে আসছে, আপনারা একটু ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, উপরে টাচ করে দিচ্ছি। এখান থেকে দেখেন আমি একটা প্রম্পট লিখে রাখছি, এখান থেকে পেস্ট করে দিলাম। আমার প্রম্পটটা ঠিক এরকম, তুমি একটা কার্টুনের গল্প লিখে দাও, দুইজন মিলে কথা বলতেছে ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট দেখতে পাচ্ছেন এই আইকনে টাচ করে দিলাম। এখান থেকে অলরেডি এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমাকে কিন্তু এআই একটা কার্টুনের সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে। বাট আপনি চাইলে কিন্তু এআই এর সাহায্য নিতে পারেন, অথবা আপনি নিজে থেকে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। তবে নিজে থেকে তৈরি করলে একটু বেটার মনে হয় বা বেটার হয় আর কি, নিজের মতো গল্প সাজাইতে পারেন। আর এআই সুবিধা হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু তৈরি করতে পারছেন। এনিওয়ে আমি দেখেন এখান থেকে কপি করতেছি এটা। সো কপি করা হয়ে গেলে এখন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এখান থেকে ক্রোমো ব্রাউজারে। অ্যান্ড এখন আপনি সার্চ করে দেবেন এখান থেকে ক্লিকসাম্প, CLIPCHAMP লিখে সার্চ করে দেবেন। অলরেডি একটা ওয়েবসাইট চলে আসছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো, চাইলে আপনি ওখান থেকেও চলে আসতে পারেন এই সাইটগুলো থেকে। যাই হোক, আপনি এখান থেকে আসার পর সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। সো সর্বপ্রথম অবশ্যই আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আপনি অ্যাজ ইউজুয়াল জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওইটা সিম্পল ব্যাপার, সেজন্য হয়তো আমি দেখালাম না। দেখেন আমি অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আপনি কর্নারে দেখতে পাবেন 3 ডট মেনু টাচ করে দিবেন। এখান থেকে সবার নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট। এটা অবশ্যই আপনারা এটা টিক মার্ক করে দিবেন, তাহলে কিন্তু আমাদের পেজটা এখন কম্পিউটার মোডে কনভার্ট হয়ে গেল। আমরা কিন্তু চাইলে কম্পিউটারের মতো কাজবাজগুলো করতে পারবো। সো এখন আপনি রাইট সাইডে একটা অপশন দেখতে পারবেন ট্রাই ইট, এখানে টাচ করে দিবেন। এখান থেকে দেখেন বাম দিকে একটা অপশন দেখতে পাবেন টেক্সট টু স্পিচ, টাচ করে দিবেন। সেমভাবে রাইট সাইডে একটা বক্স দেখতে পারবেন। আমরা যে একটু আগে ChatGPT থেকে যে স্ক্রিপ্টটা তৈরি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিবেন। এনিওয়ে সবার উপরে যদি আপনার ল্যাঙ্গুয়েজটি ইংলিশে কনভার্ট করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখেন বাংলা। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা অপশন চলে আসছে বাংলা বাংলাদেশ, এইটা সিলেক্ট করে দিবেন। এখন এই যে এখান থেকে ভয়েস সিলেক্ট করতে পারেন, আপনি ছেলের ভয়েস সিলেক্ট করতে পারেন অথবা ফিমেল মেল প্রত্যেকটা ভয়েস সিলেক্ট করতে পারেন। আমাদের যেহেতু ক্যারেক্টারগুলো মানে ছেলেদের, তো সেহেতু আমরা এখান থেকে ছেলেদের ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম। সো হয়ে গেলে সবার নিচে কিন্তু প্রিভিউ করে শুনতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে রাহুল আজকে খুব মজার দিন কাটলো, তুমি কি মনে করো? সুমন, হ্যাঁ রাহুল। যাই হোক, হয়ে গেলে সবার কর্নারে দেখতে পারবেন সেভ আইকন টাচ করে দিবেন। সবার উপরে দেখতে পাবেন, দেখেন এখান থেকে এক্সপোর্ট আইকন টাচ করে দিবেন। সবার নিচে রেজুলেশন সিলেক্ট করতে পারেন। আমি 720p এটা সিলেক্ট করে দিলাম। মানে অর্ডারের ক্ষেত্রে ওরকম মানে প্রয়োজন পড়ে না, জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন টাচ করে দিবেন। সো ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমাদের আরো একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কার্টুনটা তৈরি করতে হবে, তাই না? এটা তো কেবল গেল প্রথম ধাপ। তো কার্টুন জেনারেট করার জন্য আবার কার্টুনে কিন্তু এই স্পেসগুলো অ্যাড করা লাগবে। যাই হোক, কার্টুন ভিডিওটা আমরা এই মুহূর্তে অ্যাড করি বা ক্রিয়েট করি। দেখেন এখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে নেবেন, আমি নিয়ে নিলাম। অ্যাড সার্চ করে দেবেন এখান থেকে অটো ড্রাফ এআই। অলরেডি সেই অফিসিয়াল সাইটে চলে আসছে অটো ড্রাফ এআই, এখানে টাচ করে দিবেন। আর প্রত্যেকটার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করব, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটগুলোতে আসতে পারেন ইজি ওয়েতে। যাই হোক, এখন এখান থেকে বাই দ্য ওয়ে এখানে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারতেছেন। সেটা আর আমি হয়তো দেখালাম না, দেরি হয়ে যাচ্ছে, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে ওই জন্য আর কি। যাই হোক, এনিওয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানিমেশন টাচ করে দিবেন। সবার উপরে অ্যানিমেশন স্টুডিও টাচ করে দিবেন। সো এই মুহূর্তে আপনার প্রজেক্টের নাম সিলেক্ট করতে পারেন। আমি দিলাম কার্টুন ভিডিও। আর এখান থেকে রেশিওটা সিলেক্ট করতে পারেন। দুইটা রেশিও এই মুহূর্তে রয়েছে 16:9, এটা হচ্ছে ইউটিউবের রেশিও। আর ওই যে রিলস বা শর্ট ভিডিওগুলোর রেশিও হচ্ছে 9:16। তো যেহেতু এই ভিডিওটা রাইট নাও আমি ইউটিউবের জন্য তৈরি করেছি, সেহেতু আমি 16:9টা সিলেক্ট করে দিলাম। নিচে ক্রিয়েট। অলরেডি কিন্তু আমরা সেই মেইন ইন্টারফেসে চলে আসছি। এখন আমাদের এখানে
ক্যারেক্টার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড যাবতীয় কিছু এখানে কিন্তু অ্যাড করার প্রয়োজন পড়বে। সো সর্বপ্রথম আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার প্রয়োজন পড়বে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সবার নিচে পেয়ে যাবেন অ্যাসেট, টাচ করে দিবেন, এখান থেকে আপলোড। সো এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কোথা থেকে পাবো বা কিভাবে পাবো? যদি এই নিয়ে আপনার একটু দুশ্চিন্তা থেকে থাকে তাহলে আমি একটু পরে বলতেছি আপনাদের জন্য। অলরেডি দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর চলে আসছে, এখান থেকে ডান অথবা ক্রপ করতে পারেন, আমি ডান দিয়ে দিলাম। সো এখন এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর এ এখন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে একটু টেনে বড় করে দিবেন, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে টাচ করে আর কি। সো এখন কিন্তু আমাদের এখানে ক্যারেক্টার অ্যাড করার প্রয়োজন পড়বে, অর্থাৎ কার্টুনগুলোকে অ্যাড করার প্রয়োজন পড়বে। কার্টুনগুলোকে অ্যাড করার জন্য লেফট সাইডে একটা অপশন দেখতে পারবেন, ক্যারেক্টার টাচ করে দিবেন। এখান থেকে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অসংখ্য হয়তোবা ক্যারেক্টার রয়েছে, বাট আপনি চাইলে কিন্তু এগুলো ক্যারেক্টার ইউজ করতে পারেন। যাই হোক আমি এগুলোর সবগুলোর মধ্যে আমরা এই ভদ্রলোককে ইউজ করতেছি। সো এখন হয়তো আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, মানে মুভমেন্ট, এগুলো মানে চাইলে আপনি কার্টুনকে হাঁটাইতে পারতেছেন, বিভিন্ন কাজবাজগুলো করতে পারছেন আর কি, বসে থাকতে পারতেছেন, চ্যাট বা এংরি মোড, মানে মোডগুলো এগুলো সিলেক্ট করতে পারেন। আমি রাইট নাও এইটা সিলেক্ট করে দিলাম, আইডিয়া হ্যাপি। উপরে এই যে ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে বড় করতে পারবেন। রাইট সাইডে একটু স্ক্রল করলে ট্রান্সফর্ম নামে একটা অপশন দেখতে পারবেন। আর এক্স এবং ওয়াই এর মাধ্যমে কিন্তু এগুলোকে ফুটেজের মধ্যে যে কোনো স্থানে রাখতে পারছেন। আর সর্বশেষে দেখতে পাচ্ছেন স্ক্রল, এটার মাধ্যমে ছোট বড় করতে পারছেন। আমি দেখেন এখান থেকে কাস্টমাইজ করে একটু ছোট করে দিলাম। এখন এই ইন্টারফেসের বাইরে ব্ল্যাক আইকনে টাচ করে দিবেন। সো এখন আপনি চাইলে কিন্তু এই ক্যারেক্টারের মুভমেন্ট পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে, বাট আপনি চাইলে কিন্তু এই সাইড থেকে এই সাইডে আনতে পারতেছেন, যে কোনো সাইড করতে পারছেন। এখান থেকে ফ্লিপ টাচ করে দিবেন, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ক্যারেক্টারটা বিপরীতে চলে গেল, বাট আপনি চাইলে কিন্তু এই ধরনের কাজবাজগুলো করতে পারতেছেন। যাই হোক এনিওয়ে এখান থেকে সেম ভাবে আপনি কিন্তু পরবর্তী ক্যারেক্টারগুলো এখানে অ্যাড করতে পারেন। সেম ভাবে ক্যারেক্টার অনেকগুলো ওই যে আগের মতো রয়েছে, আপনি এগুলো অ্যাড করতে পারতেছেন। তো এখন কিন্তু এই ক্যারেক্টারের মুভমেন্টটা একটু অন্য দিতে হবে বা মুডটা একটু অন্য দিতে হবে। যেহেতু আমার শুরুতে ভিডিওটা দেখতে পাইলেন না কার্টুনের, তো সেটা শুরুতে যে কথা বলছে এই ব্যক্তিটি, তো সেজন্য আমি এই যে টলকিং দিয়ে দিলাম। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেই এডিটিং প্যানেলে চলে আসছে। আপনি এই যে সিলেক্ট করে আগের মতনই কিন্তু এখান থেকে ফ্লিপ থেকে ট্রান্সফর্ম থেকে যে কোনো স্থানে বসাইতে পারতেছেন। আমি কিন্তু এগুলো দিয়ে দিলাম আর কি। সো লেয়ারের মাঝখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি ধরে কিন্তু আপনি শুরুর দিকে আনতে পারতেছেন ভিডিওর, অথবা শেষের দিকে নিয়ে যাইতে পারতেছেন। দেন এরপরে ক্যারেক্টারের লেয়ারগুলোতে ক্লিক করে চেপে ধরে কিন্তু টেনে একটু বড় করে দিতে পারেন। আই মিন যতটুকু পর্যন্ত আপনার প্রয়োজন, যত সেকেন্ড প্রয়োজন, ঠিক ততখানি কিন্তু বাড়ায় নিতে পারতেছেন। আর এনিওয়ে আপনার লেয়ার যদি এদিক সেদিক চলে যায় অথবা একটু ছোট বড় হয় থাকে, তাহলে জাস্ট ক্লিক করে কিন্তু শুরুর দিকে আনতে পারেন, তাহলে কিন্তু শুরুর থেকেই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার থাকবে বা ব্যাকগ্রাউন্ড থাকবে। সো এছাড়াও যদি আপনার ক্যারেক্টার চয়েস না হয়, যদি আপনার ব্যাকগ্রাউন্ড না চয়েস হয়ে থাকে, জাস্ট এই যে ক্রস আইকনগুলো দেখতে পাচ্ছেন না, এটার মাধ্যমে কিন্তু খুব সহজে ডিলিট করতে পারতেছেন। সো যার ফলে নতুন ক্যারেক্টার আনতে পারেন, নতুন ব্যাকগ্রাউন্ড আনতে পারেন। আর সবার উপরে দেখেন একটা ভিডিওর আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে টাচ করে দিবেন। এই আইকনের কাজ কি আমরা একটু পরে আপনাদের বলতেছি, আগে দেখেন টাচ করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা হয়তো লেয়ার দেখতে পাচ্ছেন, বি এবং এ। বিতে টাচ করে এই আইকনগুলো ধরে একটু বড় করতে পারবেন, যদিও এখন এই মুহূর্তে বড় করা যাচ্ছে না, মানে এই লেয়ার গুলো কিন্তু একটু জুম আউট হবে, একটু পরে আসতে দেখতে পাচ্ছেন হয়তো বা। সেম ভাবে এই আইকনে টাচ করে বড় করে দিবেন। অলরেডি কিন্তু হয়ে গেছে, যদি আপনাদের এখন প্লে করে দেখায় তাহলে হয়তো বা ব্যাপারগুলো বুঝতে পারবেন। সো অলরেডি হয়তো বা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু একটা ক্যারেক্টার থেকে অন্য একটা ক্যারেক্টারে জুম ইন হয়ে যাচ্ছে। এতে করে দেখতে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? আমরা মনে হয় কম্পিউটারের মাধ্যমে এই ধরনের তৈরি করেছি কার্টুন, সেই ব্যাপারটা হয়তো বোঝা যাচ্ছে, তাই না? সো এছাড়াও আপনারা হয়তো আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কিন্তু দুইটা ক্যারেক্টার না, তার মধ্যে কিন্তু দুইটা ক্যারেক্টারের মুখ নড়াচ্ছে, বাট মুখ নড়ার কথা ছিল ডান সাইডের ওইটা, তাই না? আর যে বিজনেসম্যান ও তো শুনবে, তো ও কিন্তু মুখ নড়াচ্ছে, দেখতে একটু ওড লাগতেছে, তাই না? তো দেখেন আমি এটা কেটে দিয়ে আমি অন্য একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিচ্ছি, যদি এটা ভুলবশত আনছিলাম। যাই হোক এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিলাম। আর ক্যারেক্টারের সেম ভাবে টাচ করে এখান থেকে নতুন একটা ক্যারেক্টার আনবেন। দেখেন এখান থেকে ক্যারেক্টার বলতে যে মুভমেন্ট গুলো পরিবর্তন করে দেবেন, সেম ভাবে ওই একই ভাবে কাজগুলো করবেন। আমি আর নতুন ভাবে দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাই লোক। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, বাইসেস যদি আপনার কোনো লেয়ার ভুলবশত ক্রস আইকনে ক্লিক করে কেটে যায় বা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেম ভাবে সেই ফুটেজটি পুনরায় ফেরত আনতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে আইকনটি এখানে টাচ করে কিন্তু ফেরত আনতে পারতেছেন, অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর কি। সো সবকিছু হয়ে গেলে আমাদের কিন্তু এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়বে, তাই না? সেভ কিভাবে করবেন? সবার উপরে দেখতে পারবেন এই যে সেভ করার আইকন, টাচ করে দিবেন। এখান থেকে সবার নিচে রেজুলেশন সিলেক্ট করতে পারেন, আর 1080p সর্বোচ্চ করা যাবে, আর বাকিগুলো ওগুলো কিন্তু পেইড আর কি। 1080p সিলেক্ট করার পর ডাউনলোড, ভালোই একটু সময় লাগতে পারে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, আবার পুনরায়
ডাউনলোড এগেইন। অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলেও পারে কিন্তু আমাদের মেন যে কাজটা হচ্ছে এই কার্টুনের কিন্তু ভয়েসগুলো এখানে অ্যাড করার প্রয়োজন পড়বে। এই মুহূর্তে যদিও একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাই না? আমরা কি না কি করে ফেললাম। বাট যখন আপনি সম্পূর্ণভাবে নিজের হাতে এই কাজগুলো করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর, দেন ডেফিনেটলি বস আপনিও পারবেন। সো এখন কিন্তু আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন এই ভয়েসটা কার্টুনের সাথে অ্যাড করার জন্য। তো আমরা এই মুহূর্তে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। আপনি চাইলে ক্যাপকাট ছাড়াও অন্য ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাটে চলে আসছি। এখান থেকে নিউ প্রজেক্ট আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। অলরেডি ভিডিওটা চলে আসছে। এখন এখান থেকে অডিও অ্যাড করার প্রয়োজন পড়বে। অডিও দেখতে পারবেন এক্সট্রা, আপনার সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। বাই দ্য ওয়ে, আমরা একটু আগে যে স্ক্রিপ্ট থেকে ভয়েসে রূপান্তর করলাম না, ওটা কিন্তু ব্ল্যাক স্ক্রিনে বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ভিডিওতে পরিবর্তন হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে অ্যাড করতেছি। এখান থেকে সিলেক্ট অ্যাড। এখন আপনাদের জাস্ট একটু প্লে করে শোনাই। রাহুল, আজকে খুব মজার দিন কাটলো, তুমি কি মনে করো? সুমন। সো সবকিছু হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনি ভালো লাগছে, তাই না? জুম আউট হয়ে যাচ্ছে, জুম ইন হচ্ছে, বা ওটা আসলে ভালোই লাগছে। সো আপনি চাইলে কিন্তু এখানে বাড়তি ভাবে একটু মাসলা ক্রিয়েট করতে পারেন, নতুন ভাবে একটু এডিট করতে পারেন। অ্যাজ ইউজুয়াল মানে অন্য অন্য ভিডিও যেগুলো আপনি যেভাবে এডিট করে থাকেন ঠিক তেমনি কিন্তু এই ধরনের কার্টুন ভিডিও কিন্তু এখন এখানে আপনি এডিট করতে পারবেন। বাই দ্য ওয়ে ভাই লোক, আমাদের কিন্তু একটা সিরিজ রয়েছে ক্যাপকাটের কিভাবে ভিডিও এডিট করতে হয় যাবতীয় ব্যবসাগুলো আমরা ক্যাপকাটের সিরিজ তৈরি করেছি আর কি। 1 থেকে 4টা হয়তো বা আছে। তো আপনারা সেই পার্টগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে হয়তো বা ক্যাপকাটের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ব্যবসাগুলো জানতে পারবেন। এখান থেকে বাড়তি অংশগুলো কেটে দিবেন যদি আপনার অপ্রয়োজনীয় কোনো অংশ থেকে থাকে। এখান থেকে ডিলিট আইকন, ক্যাপকাটের লোগো ডিলিট। সো সবকিছু হয়ে গেলে কিন্তু এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়বে। সবার উপরে দেখতে পাবেন এক্সপোর্ট আইকন টাচ করে দিবেন। অলরেডি কিন্তু মানে সেভ হচ্ছে আর কি। সো বলছিলাম না কার্টুনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কোথায় পাবেন? হ্যাঁ, ডেফিনেটলি আপনি কিন্তু ওই যে গুগলে সার্চ করতে পারেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর এছাড়া আমি ডেফিনেটলি মানে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো এই ধরনের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। বাট আপনি চাইলে কিন্তু ওখান থেকেও আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন। আর ভাই লোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই না? আমাদের চ্যানেলের সবচেয়ে বড় এই মুহূর্তে ভিডিও রাইট নাও এইটাই। বাট সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে ডেফিনেটলি একটা কার্টুন ভিডিও কিভাবে মানে তৈরি করতে হয় সেসব ব্যবসা ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন বা আপনিও তৈরি করতে পারবেন। তো যেহেতু ভাই লোক এই পর্যন্ত আপনি এসে গিয়েছেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন। আর বলছিলাম না শুরুতে ওই যে ইনকামের ব্যাপারটা, দেখুন অবশ্যই কিন্তু ইনকাম হয় রাইট নাও। ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম সেরকম না, বাট ইউটিউব এবং ফেসবুকের জনপ্রিয় বর্তমান সময় রাইট নাও ইনকামের একটা সোর্স রয়েছে। তো আপনারা এসব ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন অথবা ফেসবুকে আপলোড করতে পারেন। দেন এভাবে যখন আপনি আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবেন অ্যান্ড নির্দিষ্ট সময় পর গিয়ে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। যখন মনিটাইজেশন হয়ে যাবে অ্যান্ড তখন থেকে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অথবা যাবতীয় সোশ্যাল মিডিয়াগুলো থেকে ইনকাম করতে পারবেন। জাস্ট একটু আপনাকে একটু ধৈর্য ধরে এইসব কাজগুলো করতে হয়েছে, শুরুতে একটু স্টেবল করতে হবে জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।